এইরকম একটা বন্যপ্রাণী বাড়িতে পুষে রাখার কথা আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। অলরাইট গাইস, সকালবেলা ঘুম থেকে ওঠার পর বারান্দার সামনে হঠাৎ করে যখন আমি এই প্রাণীটাকে দেখতে পাই, আমি তো পুরোপুরি ভয় পেয়ে গেছিলাম। পরে জানতে পারলাম যে এটা ভাইয়ের একটা পোষা প্রাণী। প্রথমবার জানার পরে তো আমি একটু অবাক হয়েছি। আর তোমরা যারা যারা এই প্রাণীটাকে চেনো না তাদেরকে আমি একটু বলে দিই, এই প্রাণীটির নাম হলো নেউল। তোমরা হয়তো সাপে নেউলের যুদ্ধের কথা অনেকেই শুনেছো, সেখানে সর্বদা নেউলই জিতে যায়। আর শুধু এই নেউলই না, আমার ভাই অনেক কিছু পুষে রেখেছে বাড়ির মধ্যে, সেগুলো তো তোমাদেরকে দেখাবো। তারপর রাস্তা থেকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখনই আমার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি চাপ। ভাবলাম যে সাপে আর নেউলের মধ্যে যদি একটু ফাইট করানো হয় তাহলে কে জিতবে। তার জন্য এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি বাড়ির দিকে চলে আসি। আর আমার ব্যাগের মধ্যে ছিল এই প্লাস্টিকের সাপটা, যেটা দিয়ে আজকে দুজনকে ফাইট করানো হবে। প্রথম দিকে নেউলের সামনে সাপটা দেওয়ার পর এমন কোনো রিয়াকশন তো পেলামই না। দেন দ্বিতীয়বার দেওয়ার পর যেটা হলো তোমরা তো দেখতেই পাচ্ছ, নেউল তো ভয়তে একদম পালিয়ে গেল। চলো এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো যায়। কিন্তু সবথেকে যেটা আমার ভালো লেগেছিল বাড়ির এই খরগোশ, যেটা দেখতে অনেকটা কিউট ছিল, কিন্তু আমার সাথে যে এরকম কিছু করে দেবে সেটা তো আমি কখনোই ভাবি। খরগোশটা আমার হাতে একটু আঁচড় দিয়ে দিয়েছিল, তাই জন্য কলেজে আগে হাতটা ধুয়ে নিলাম। দেন সবার লাস্টে দেখতে পেলাম এই শালিক পাখিটা, যেটাকেও নাকি আমার ভাই বাড়িতে পুষে রেখেছে। যাই হোক, সেসব কথা এখন বাদ দাও। বোনের জন্য মামা এই সাইকেলটা আজকে কিনে নিয়ে এসেছিল। বাই দ্য ওয়ে, যেতে যেতে ভুলো ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।